ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্য থেকে ৭৩ নম্বর আসন, যেটি মেহেরপুর ১। মেহেরপুর ১ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বেশ প্রাচীন এবং পুরাতনতম একটি আসন এবং এই আসনটি মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলা এবং মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার আছেন ৩,১৬,৯৭৫, যেখানে পুরুষ ভোটার আছেন ১,৫৭,৮৯০, নারী ভোটার আছেন ১,৫৯,০৮৮, অন্যান্য ভোটার আছেন ৩ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৪ জন প্রার্থী। আমরা প্রতিটি পর্বেই এই যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে সেই প্রার্থীদের দলীয় পরিচয় এবং তাদের বরাদ্দকৃত প্রতীক আপনাদেরকে জানিয়ে থাকি, সেটি আপনাদেরকে জানাবো এবং এই আসনের ইতিহাস এরপরে আমরা আপনাদেরকে জানাবো যে 1991 থেকে 2024 পর্যন্ত নির্বাচনগুলোতে কারা নির্বাচিত হয়েছিলেন। তার আগে দেখে আসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে কারা নির্বাচন করছেন। মাসুদ অরুণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ তাজউদ্দিন খান আছেন 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে। মোহাম্মদ আব্দুল হামিদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচন করছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে। এই 4 জন প্রার্থীর পরিচিতি আপনাদেরকে জানালাম এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেটির সাথে মিল রেখে কিন্তু আমরা দেখছি যে এবারে অনেক নতুন মুখের জয় জয়কার, অনেক নতুন মুখ হয়তো নির্বাচিত হবেন আগামী সংসদে। সেটির জন্য আমরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত অবশ্যই অপেক্ষা তো করতেই হবে। তার আগে আমরা দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত 91 থেকে হয়ে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফলগুলো আমরা এক নজরে দেখে আসবো। 2024-এর সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন ফরহাদ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 94,303। ফরহাদ হোসেন 2018, 2014 এই দুটি সালে নির্বাচিত হয়েছিলেন। 2014-তে তার প্রাপ্ত ভোট ছিল 80,146। জয়নাল আবেদিন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 2008 সালে, তার প্রাপ্ত ভোট ছিল 1,07,492। মাসুদ অরুণ, যিনি এবারেরও প্রার্থী হয়েছেন, তিনি 2001 সালে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এবং সে সময় তার প্রাপ্ত ভোট ছিল 1,02,028। আহমেদ আলী এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন 1996 সালে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, তার প্রাপ্ত ভোট ছিল 60,000-এর কিছু বেশি এবং 1991 সালের নির্বাচনী ফলাফলটি আমি আরেকবার দেখতে চাই, যেখানে প্রফেসর আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 40,474। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরেকটি নতুন সংসদীয় আসনের তথ্য এবং তার বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।